আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোপ্রসেসরের বিভিন্ন ধরনের রেজিস্টার সম্পর্কে জানবো। আপনারা অলরেডি মাইক্রোপ্রসেসরের বিভিন্ন রেজিস্টার সম্পর্কে জানছেন, তারপর এটা একটা রিক্যাপ দেওয়া। আমাদের বেসিক্যালি মাইক্রোপ্রসেসরে দুই ধরনের রেজিস্টার থাকে। একটা হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টার। ফ্ল্যাগ রেজিস্টারের ভিতর কি আছে আমাদের বলতে পারবেন কেউ? জি, আমাদের স্ট্যাটাস রেজিস্টার আছে আর কন্ট্রোল রেজিস্টার আছে। স্ট্যাটাস রেজিস্টারের কাজ হচ্ছে স্ট্যাটাসটা দেখানো। কীরকম স্ট্যাটাস দেখানো? ইট রিফ্লেক্টস দ্য রেজাল্ট অফ অ্যান অপারেশন, ঠিক আছে। আর কন্ট্রোল রেজিস্টারের কাজ হচ্ছে ফ্ল্যাগ রেজিস্টারের ভিতরই কন্ট্রোল রেজিস্টার, সেটা হচ্ছে কন্ট্রোলস দ্য রেজাল্ট অফ অ্যান অপারেশন। তো ফ্ল্যাগ রেজিস্টারের কাজের ভিতর যে দুই ধরনের আছে, স্ট্যাটাস রেজিস্টার রিফ্লেক্টস দ্য রেজাল্ট অফ অ্যান অপারেশন। এখানে কি কি থাকে? জিরো ফ্ল্যাগ থাকে, ওভারফ্লো ফ্ল্যাগ থাকে, সাইন ফ্ল্যাগ থাকে, ক্যারি ফ্ল্যাগ থাকে, অক্সিলারি ফ্ল্যাগ থাকে, প্যারিটি ফ্ল্যাগ থাকে। জিরো ফ্ল্যাগের কাজ কি? জিরো ফ্ল্যাগের কাজ ধরেন আপনার এএলইউর ভিতর অনেক ডেটা গেছে, হিউজ অ্যামাউন্ট অফ ডেটা। এইসব ডেটা প্রসেস করার পর যোগ বিয়োগ গুণ ভাগ করার পর রেজাল্ট আসছে জিরো। তাহলে জিরো ফ্ল্যাগ আমাদের কি হয়ে যাবে? অ্যাক্টিভ হবে, না হলে জিরো ফ্ল্যাগ ইনঅ্যাক্টিভ হবে। ধরা গেল আমাদের ওভারফ্লো ফ্ল্যাগ। ধরেন আমার রেজিস্টারে রাখার জায়গা নেই, 16 বিট রেজিস্টার, এখানে আমি 20 বিট ডেটা রাখতে চাই, তাহলে ওভারফ্লো ফ্ল্যাগ অ্যাক্টিভ হবে, নাহলে ওভারফ্লো ফ্ল্যাগ ইনঅ্যাক্টিভ হবে। সাইন ফ্ল্যাগ, ঠিক আছে। সাইন ফ্ল্যাগ কখন ওয়ান হবে? যখন ধরেন একটা সাইন থাকলো মানে হচ্ছে যে ধরেন আমাদের যদি নেগেটিভ নাম্বার থাকে তাহলে সাইন ফ্ল্যাগ ওয়ান হবে, না হলে সাইন ফ্ল্যাগ জিরো হবে। ক্যারি ফ্ল্যাগটা কি? ধরেন আমার লাস্ট বিট থেকে এমএসবি থেকে ক্যারি হয়েছে, তাহলে ক্যারি ফ্ল্যাগ অ্যাক্টিভ হবে, নাহলে ক্যারি ফ্ল্যাগ ইনঅ্যাক্টিভ হবে। অক্সিলারি ফ্ল্যাগ, আমার ধরেন D3 বিট থেকে D4 বিটে ক্যারি হয়েছে, তাহলে অক্সিলারি ফ্ল্যাগ আমাদের ওয়ান হবে, নাহলে অক্সিলারি ফ্ল্যাগ জিরো হবে। পিতে হচ্ছে প্যারিটি ফ্ল্যাগ। ধরেন আমরা যোগ বিয়োগ গুণ ভাগ অনেক কিছু করছি, করার পর দেখা গেছে আমাদের কি আসছে, যে যেই ভ্যালুটা আসছে, যেই ডেটাটা আসছে, সেখানে জোড় সংখ্যক ওয়ান আছে। যদি জোড় সংখ্যক ওয়ান থাকে, ধরেন 1 1 1 1 0, চারটা ওয়ান আছে, তাহলে প্যারিটি ফ্ল্যাগ ওয়ান হবে। এই ক্ষেত্রে এটাকে আমরা বলবো ইভেন প্যারিটি। যদি আমাদের রেজাল্টে বিজোড় সংখ্যক ওয়ান থাকে, তাহলে প্যারিটি ফ্ল্যাগ জিরো হবে, এটাকে বলা হয় অড প্যারিটি। আরও যেই রেজিস্টারের কথা বলা হচ্ছে, ধরেন কন্ট্রোল রেজিস্টারের কাজ হচ্ছে কন্ট্রোল করা, কি বিভিন্ন ধরনের অপারেশন কন্ট্রোল করা। ধরেন ডাইরেকশন ফ্ল্যাগ, ইন্টার ফ্ল্যাগ, ট্র্যাপ ফ্ল্যাগ। ডাইরেকশন ফ্ল্যাগের কাজ হচ্ছে স্ট্রিং নিয়ে কাজ করা। ধরেন আমি এখানে একটা স্ট্রিং আছে ফয়সাল, ঠিক আছে, ফয়সাল নামে স্ট্রিংটা আমি ইনক্রিমেন্ট করতে চাই। ইনক্রিমেন্ট করতে গেলে আমাদের ডাইরেকশন ফ্ল্যাগ জিরো হবে, ডিক্রিমেন্ট করতে গেলে ডাইরেকশন ফ্ল্যাগ ওয়ান হবে। ইন্টার ফ্ল্যাগের কাজ কি? ধরেন আমাদের একটা ইন্টার প্রকার হলো, ইন্টার প্রকার হওয়ার সময় আমাদের ইন্টার ফ্ল্যাগ ওয়ান হবে, না হলে ইন্টার ফ্ল্যাগ জিরো হবে। ধরেন কিবোর্ড হিট করা, মাউস হিট করা, এগুলো সবই হচ্ছে ইন্টারাপ্ট। এরপরে আমাদের আছে ট্র্যাপ ফ্ল্যাগ। আমরা বিভিন্ন সময় যে ডিবাগিং করি, ডিবাগিংয়ের সময় আমাদের ট্র্যাপ ফ্ল্যাগটা কি হবে? ওয়ান হয়ে যাবে। আমরা কিন্তু এই জেনারেল পারপাস রেজিস্টারগুলো শিখছি, অ্যাকুমুলেটর রেজিস্টার, বেস রেজিস্টার, তারপরে সিএক্সএ কাউন্ট রেজিস্টার বা কাউন্টার রেজিস্টার, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদের সব শেখা হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে। তারপর আমি একটা রিভিউ দিয়ে দিই। দেখেন এখানে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে আমরা যে রেজিস্টারগুলো শিখছি, এক্স, বিএক্স, সিএক্স, ডিএক্স, এগুলো হচ্ছে 16 বিট রেজিস্টার। এরপরে যদি এই রেজিস্টারগুলো ইএক্স, ইবিএক্স, ই দিয়ে যদি থাকে, ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে 32 বিট রেজিস্টার। যদি আর এক্স, আর বিএক্স, আর দিয়ে থাকে, তাহলে সেটা হচ্ছে 64 বিট রেজিস্টার। কাজ একই, ঠিক আছে। অ্যাকুমুলেটর রেজিস্টারের কাজ কি? আপনার এএলইউর ভিতর যেই অপারেশনগুলো আছে, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলো নিয়ে কাজ করা। আরবিএক্স মানে কি? বেস রেজিস্টার। আরবিএক্স অবভিয়াসলি কি? 64 বিট রেজিস্টার, ঠিক আছে। যদি ইবিএক্স হতো তাহলে কত হতো? 32 বিট রেজিস্টার। কাজ একই, ঠিক আছে। বিএক্স রেজিস্টারের কাজটা কি? আপনার অফসেট অ্যাড্রেসটা হোল্ড করবে। সিএক্স রেজিস্টারের কাজ হচ্ছে আপনার কাউন্ট করবে, কাউন্ট রেজিস্টার হিসেবে কাজ করবে। ডিএক্স রেজিস্টারের কাজ হচ্ছে সেম, মাল্টিপ্লিকেশন, ডিভিশন এই ক্ষেত্রে ব্যবহৃত হবে। তারপর আমাদের বিভিন্ন ধরনের সেগমেন্ট রেজিস্টার আছে, কোড সেগমেন্ট, ডাটা সেগমেন্ট, এক্সট্রা সেগমেন্ট, স্ট্যাক সেগমেন্ট, ঠিক আছে। এইগুলোর কাজ হচ্ছে কি? যে আমরা যখন ফিজিক্যাল অ্যাড্রেস ক্যালকুলেট করব, তখন এগুলা সেটার বেস অ্যাড্রেস হিসেবে ইউজ হবে। আমরা এগুলা ডিটেলস যখন অ্যাড্রেসিং মোড পড়বো তখন দেখব, ঠিক আছে। আজকের জন্য এখানেই শেষ। কোনো ধরনের কমেন্ট থাকলে অথবা কোনো সমস্যা থাকলে আমাকে ইমেল করুন।